হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি। কিছু প্রবলেমের কারণে আমি আপনাকে ভিডিও দিতে পারি না। এই রেসিপি হয়তো অনেকে নতুন দেখেছে, কিন্তু আমি এভাবে নতুন রান্না করে থাকি। প্রথমে কয়েকটা আলু সিদ্ধ করে নিব, তারপর ডিম ফেটে ভাজা করে নিব, তারপর চুলার উপরে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিব, সামান্য রসুন কুচি দিব, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব, তারপর স্বাদ মতো লবণ দিব। সব কিছু একসাথে নিয়ে নাড়তে থাকবো। তারপর আস্তে আস্তে একটু লবণ, একটু মরিচ, একটু বাকর, একটু পাঁচফোড়ন, একটু হলদে একসাথে সব কিছু কষিয়ে নিব। আমি কিন্তু এই তরকারিতে ব্যবহার করেছি কাঁচামরিচ পিষে দিয়েছি, যাতে তরকারির স্বাদ ভালো হয়। মরিচের গুঁড়া কম দিয়েছি। আপনারা পছন্দ মতো ডাল দেবেন। সবসময় একই রান্না খেতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি নতুনভাবে রান্নার ভিডিও ছাড়া। আলু ডিম দিয়ে অনেক কিছু রান্না করা যায়। আলু ডিমের কারি, আলু গাজর দিয়ে সব কিছু দিয়ে সবজি বানানো যায়। ডিম দিয়ে সব কিছু বানানো যায়। ডিমের বড়া, ডিমের চপ, ডিম যে কোনো খাবারে দিলে ডিমের স্বাদ পায়। তারপর আমি কড়াইয়ে আলু মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিই যতক্ষণ পর্যন্ত সব মশলা আলুর গায়ে লাগে। একটু পরে পরে সামান্য পানি দিয়ে লাগে। আমি কিন্তু আগে ডিম ভেজে রেখেছি। আলু মশলা কষে গেলে তারপর 4টা ডিম ভেঙে একসাথে 8 পিস বানিয়েছি। এভাবে রান্না করলে কম খরচে পরিবারের সবাই পেট ভরে খেতে পারে। আমি সবসময় চেষ্টা করি নতুন রান্নার ভিডিও দিতে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার পেজে এই রান্নাটা নতুন গিয়েছে। আসলে এভাবে খেলে ডিম আলুর স্বাদ দ্বিগুণ বাড়ে। আলুর সাথে ডিম মিশিয়ে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপর একটু জাল দিতে থাকবো। ভালোভাবে বলক ওঠা না পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5-10 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। সবাই জানাবে আজকে রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।